গাইস এই শীতে আপনারাও কি আমার মতো সাজেক না গিয়ে আশেপাশে সাজেকের ফিল নিতে চান? তাহলে ভিডিওটি স্কিপ করে না, এই ভিডিওটি আপনার জন্যই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি বয় সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার এনি ব্লগ। তো গাইস বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটা নতুন ব্লগ। বিকেল বেলা বোরিং ফিল হইতেছিল, পরে সবুজ বলল চল তাহলে সাজেক গিয়ে ঘুরে আসি। আমি বললাম কি রে, কোনো গোছ গাছ ছাড়াই কেমনে সাজেক যাবি? হাতে টাকা পয়সাও নাই, আর বাড়ি থেকে তো নতুন কাপড় চোপড় পরে আসতে হবে। পরে সবুজ বলে কোনো টাকা পয়সা লাগবে না, একদম জিরো বাজেট, তুই যেমন আছিস তেমনই চল আমার সাথে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে সবকিছু বুঝলাম, কিন্তু আমার প্রাইভেট প্লেনটা তো নেই। তো তারপর সবুজ বলে তোর প্রাইভেট প্লেনটা তো ল্যান্ড করার মতো জায়গা নাই সাজেকে। তারপর আমি বললাম আচ্ছা উপায় কি, তাহলে কি হেঁটেই যাবি নাকি? বলে যে হাঁটা শুরু কর, আমরা মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে সাজেকে পৌঁছে যাব। সবুজের কথা রাগামাথা কিছু না বুঝে আমি আর মামুন বের হয়ে পড়ি ওর সাথে সাজেক যাওয়ার উদ্দেশ্যে। আর দেখুন সাজেক যাওয়ার জন্য রাস্তার মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে। আচ্ছা বুঝলাম ও সাজেক নিয়ে যাইতেছে, গাড়ি দিয়ে নিতে পারতেছে না, যার কারণে পায়ে হেঁটে নিয়ে যাইতেছে। কিন্তু ভাই এটা কোন ধরনের কথা? দেখুন পচা পুকুর পার দিয়ে মানুষের ঘরের পিছন দিয়ে নিয়ে যাইতেছে। ওই ভাবছিলাম যে চাঁদের গাড়ির মধ্যে হাওয়া খাইতে খাইতে আর উঠতে উঠতে যাবো, এখন দেখি মানুষের পচা পুকুরের দুর্গন্ধ খাইতে খাইতে যাইতে হইতাছে। যাই হোক এখন বলতেছে আমরা নাকি মোটামুটি প্রায় সাজেকের কাছাকাছি আইসা পড়ছি। হঠাৎ করে ও ডাক দিয়ে বলতেছে এই যে সাজেকের সবচেয়ে বড় পাহাড়, চল এখন পাহাড়ের উপরে উঠি। মায়া মায়া গোকাল্লা সারা দেখে আমাদেরকে অনেক বড় একটা ধোকা দিল। তারপরে ওর এমন একটা ধাওয়া দিছে একদম প্রায় পাহাড়ের মাঝামাঝি উঠে পড়ছে। এই পাহাড় কোনো সাধারণ পাহাড় না, এই পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়, এক পাও দেই তো দুই পাও পিছিয়ে যায়। যাই হোক অনেক কষ্ট মষ্ট করে আমি সবুজকে হেল্প করে, সবুজ আমাকে হেল্প করে উঠে পড়ি একদম পাহাড়ের চূড়ায়। মোটামুটি এখন শরীরে একটা ভাব আইছে, যার কারণে দেখুন সবুজ পাহাড়ের চূড়ায় উঠে কি লাফালাফি শুরু করে দিচ্ছে। যাই হোক ওর কথা আর কি বলবো, দেখুন আমার পিছনে এখন কেমন করতেছে। আমরা তিনজনে উঠতে থাকি আরো একটু উপরে, কারণ উপর থেকে চারপাশের ভিউটা আরো বেশি ভালো লাগবে। উপরে ওঠার পর দেখতে পাই আসলে চারপাশের সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। যেই দিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ, সত্যি বলতে এক কথায় অসাধারণ। বিশেষ করে এই জায়গা থেকে সূর্যটা আরো বেশি ভালো লাগতেছিল। আমাদের মতো যদি আপনাদের কাছে টাকা পয়সা বা সময় কোনোটাই না থাকে, তাহলে সাজেক মনে করে চলে আসতে পারেন এই জায়গায়। আমাদের কথা আর কি বলবো, আমরা যেই জায়গায় যাই সেই জায়গায় এরকম বাড়াবাড়ি করেই থাকি। দেখুন ভুলে বেলায় সবুজ আমারে কাঁধে নিয়ে কেমনে দিল ফালায়, বলুন তো কেমনটা লাগে। যাই হোক আমরা বেশ কিছুক্ষণ সময় সেইখানে বসে আড্ডা দিতেছিলাম, সুখ দুঃখের আলাপ পারতেছিলাম। সন্ধ্যা হয়ে আসতেছিল, যার কারণে তিনজনে লাফালাফি বাড়াবাড়ি করে নিচে নেমে পড়তেছিলাম। বিশেষ করে আজকে এই জায়গায় বেশি ভালো লাগার কারণটা হচ্ছে আজকের ওয়েদারটা। সত্যি বলতে আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, আর শীতের সময় বিকেল বেলা প্রতিদিন ওয়েদার অনেক ভালো থাকে। এই যে দেখুন এই বালুর পাহাড় কেটে কেটে ট্রাক দিয়ে নিয়ে যাচ্ছে, এইখান থেকে বালু নিয়ে এই ট্রাক গুলো দেশের প্রায় সব প্রান্তেই যায়। যাই হোক নিচে নেমে আসার পরে দেখি বেশ কয়েকটা ছোট ছোট পোলাইপান এত সুন্দর ওয়েদারের মধ্যে ফুটবল খেলতেছে। পরে সবুজ বলে আমিও তোমাদের সাথে ফুটবল খেলবো, যাই একটা ফ্রি কিক নিতে। কিন্তু ওইটা এত পিচ্ছে গুলি কেউ গোল করতে সক্ষম হয় না, অথচ নিজের অনেক বড় ফুটবলার মনে করে। যাই হোক ওর কথা বাদ দেয়, আমার আজকের ছোট্ট ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজটিকে ফলো না করে থাকলে দয়া করে এখনই ফলো করে দিন। আজকের মতো যাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।